গুড মর্নিং বন্ধুরা। আজকের ব্লগ ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। এখন ঘড়ির কাঁটায় 6টা বাজে। তো মেয়ে উঠে গেছে, মেয়ে পড়তে যাবে, সেই জন্য মেয়ে অনেকটা আগেই উঠে গেছে। 5:45 মেয়ে উঠে গেছে। উঠে মেয়ে ফ্রেশ হতে গেছে, ফ্রেশ হয়ে এসছে, মুখ টুক ধুয়ে এসেছে। এখন ধুয়ে আসার পরে মেয়ে চুলটা বাঁধার চেষ্টা করছিল, পারছিল না। তো আমি উঠে আবার চুলটা বাঁধতে চলে এসেছি। তো এখন চুলটা বেঁধে দিয়েছি। তো এখন মেয়েকে ক্লিপ লাগাবো, তো ক্লিপ খুঁজে পাচ্ছি না। তারপরে আমি খুঁজে খুঁজে দেখলাম একটা সাদা ডাব্বার মধ্যে আমি কালকে কটা ক্লিপ রেখেছিলাম। তো সেই ক্লিপগুলো খুঁজে পেয়েছি আমি। এটার মধ্যে বেশি না, 2-3টে ক্লিপ আছে। এই 2-3টে ক্লিপই আমি মেয়ের চুলে লাগিয়ে দেব, কারণ সামনের চুলগুলোর বেবি কাট করা আছে। আমি কয়েক মাস আগে মেয়েকে চুল কেটে দিয়েছিলাম, এই 2 মাস কি 3 মাস আগে। তো এই সামনের চুলগুলো যখনই মাথাটা নিচু করে তো চুলগুলো সামনে চলে আসে, সেই জন্য ক্লিপগুলো লাগাতে হয়। তো এখন মেয়েকে আমি গরম দুধ দিয়ে দিয়েছি, যে সকালবেলা মেয়ে পড়তে যাবে, কিছু না খেয়ে গেলে তো হয় না। খালি পেটে তো আপনারা যে বুঝতেই পারছেন, পেটে গুড়গুড় শুরু হয়ে যায়। তো সেই জন্য মেয়েকে আমি দুধ দিয়েছি। মেয়েকে আমি মুড়ির ডাব্বাটাও খুলে দিয়েছি, যে কটা মুড়ি খেয়ে নে। না, মেয়ে কিছুতেই মুড়ি খাবে না, খালি দুধটা খেয়েই উঠে গেছে। তো এখন মেয়ে দুধ খাওয়া হয়ে গেছে, কি বলবো, আর কিছু তো বলার নেই। তো এখন মেয়ে পড়তে যাচ্ছে। তো এখন মেয়েকে আমি এসেছি বাই করতে, কারণ দেখুন এখানে মেয়ে পড়তে যাচ্ছে না, বিদেশে চলে যাচ্ছে। যে এমনভাবে মা মেয়ে ভালোবাসা দেখুন, যে পড়তেই যাচ্ছে। তো তারপরে মেয়ে পড়তে চলে গেল। এখন আমি মুড়ির ডাব্বাটা গোছ করে নিচ্ছি। দেখুন একটা মুড়িও খায়নি, যে কটা মুড়ি দিয়েছি সেই কটাই এইভাবেই আমাকে আবার বাপাস রাখতে হলো। তো এখন এই দেখুন আমার ছেলেটাকে আমার এবার এর সাথে যুদ্ধ করতে হবে। ও ট্রে করে আমি 7:30 থেকে ছেলেটাকে আমি ডাকছি, যে উঠে পড়, উঠবে না। এখন ঘড়ি কাঁটায় 9টা বাজে, এখনও পর্যন্ত ছেলে উঠছে না। একে তুলতে গেলে যা আমার কষ্ট হয়। আপনাদের বাড়িতে ছেলে আছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কষ্টটা। দেখুন এই যে এখন মেয়ে মেয়ে এসে গেছে অনেকক্ষণ আগে, মেয়ে 8:30 করে এসে গেছে। তো মেয়ে আসার পরে মেয়েকে বললাম, বাবা তুই এসে গেছিস, তাহলে আমাকে একটু বাজার থেকে মাছ বা মাংস এনে দে। তো মেয়ে বাজারে গেছিলো, বাজার থেকে মাংসটা আমাকে এনে দিয়েছে। তো এখন মেয়ে বাজার থেকে এসে মাংস এনে দিয়েছে। এখন মেয়ের জন্য আমি স্নান করার জন্য আমি জল গরম বসিয়ে দিয়েছি একদিকে, একদিকে আমি ভাত গরম বসিয়ে দিয়েছি। কারণ আমি কালকে রাতে আমি বেশি করে রান্না করে রেখেছিলাম, ভাত ডাল জল গরম সব। এই একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি গরম করতে। আপনারা ভাববেন হয়তো আমি সকালবেলা ভাতটা রান্না করেছি, কিন্তু বন্ধুরা না, আমি ভাতটা আমি কালকে রাতেরই ভাত আছে, এখন শুধু আমি জলটা গরম বসিয়েছি, আর এইদিকে আমি ভাতটা গরম বসিয়েছি। তো এখন জলটা প্রায় গরম হয়ে গেছে। এখন মেয়েকে বলেছি ড্রেস খুলে আয়, আমি জলটা ঢেলে দিচ্ছি, তুই স্নানটা করে আয়। তুই স্নান করে আসলে তারপর আবার ভাই স্নানে যাবে। এখনও পর্যন্ত আমার ছেলেটা কিন্তু বন্ধুরা ওঠেনি। তো এখন আমি আবার ছেলের জন্য জল বসাচ্ছি। ছেলের জলটা বসিয়ে দিয়ে তারপরে এই ভাতটাকে আমি একটু নাড়াচাড়া করে দিলাম, যাতে ওপরের ভাতটা নিচে পড়ে যায় আর নিচের ভাতটা গরম হয়ে যায়। তো এখন এই ছেলের জলটা আমি বসিয়ে দিচ্ছি গ্যাসে, তারপরে আমি ছেলেকে ডাকতে যাব। তো এই দিকে একটা পাতিলার মধ্যে এই যে ছেলের জলটা আমি বসিয়ে দিয়েছি। আর ওই যে ছোটো পাতিলাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ছোটো পাতিলাটায় কালকের ডাল আছে। তো ছেলে আমাকে বলে দিয়েছে যে মা আমাকে পাতলা ডাল করে দেবে না, আমাকে বিহারিদের মতো গাঢ় গাঢ় ডাল করে দেবে। তো কালকে আমি এরকম রাতে গাঢ় গাঢ় ডাল করেছি। দেখুন আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কি ঘন ডাল। তো এরকম ঘন ডাল আমার ছেলের বেশ পছন্দ। ওকে ডাল আর আলু ভাজা দেবো, বাস, আর কিচ্ছু চাই না। আমার মেয়েরও পছন্দ, ছেলেরও পছন্দ। মেয়ের পছন্দ কি, ডালের সাথে আলু সেদ্ধ। এদিকে মেয়েকে জলটা আমি রেডি করে দিয়ে আসলাম। এই যে এখনও পর্যন্ত আমার ছেলে ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছেন। ওকে ডেকে ডেকে আমি হ্যারান হয়ে যাই, তাও ছেলে ওঠে না। তাও কি ভাগ্যিস আজকে টিউশন ছিল না, আর টিউশনই থাকলে ভাই বোন দুজনে একসাথেই যায়। কিন্তু আজকে টিউশন ছিল না দেখে আমার লাট সাহেবের এতটা নাটক আমার ঝেলতে হচ্ছে। এই যে টেনে টুনে তুলে আমি বললাম যে বন্ধুদেরকে হ্যালো করো, গুড মর্নিং বলো। ওর মুখ দিয়ে কিছুতেই হ্যালো গুড মর্নিং বেরোচ্ছে না। তো এখন আমি জোর জবরদস্তি টেনে নিয়ে ওকে আমি বাথরুমে নিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন। আপনারা বলুন যে এত বড় ছেলের সাথে কি আমি পেরে উঠি?
এর সাথে আমার প্রতিদিন এই উঠানো নিয়ে আমার এত যুদ্ধ করতে হয়। তো এখন দেখুন কিছুতেই ব্রাশ করতে যেতে যাচ্ছে না, তো আমাকে জোর করে নিয়ে ওকে এখন ব্রাশ করতে নিয়ে যেতে হবে। তারপরে আবার কি, বাবুকে ছাড়লে হবে না, ছাড়লে একদিকের জায়গায় আরেক দিকে চলে যাবে, ব্রেক ফেল। আপনারা দেখুন কীরকম করছে শরীরটা। একে যদি আমি ছেড়ে দিই না, এইখানেই বসে যাবে, নাই তো শুয়ে পড়বে। এখন একে ধরে ধরে আমাকে নিয়ে যেতে হবে। এই যে দেখুন আমি ছেড়ে দিয়েছি, ওই যে চলে যাচ্ছে ওইদিকে, দেখতে পাচ্ছেন? এরকম পরেশানি করবে আমাকে। এই দেখুন আবার এখান থেকে ঘুরিয়ে আরেক দিকে ছাড়ছি, ওই দেখুন ওই ঘরে উকি মারছে, দেখবেন এখানে উকি মারবেই, এই যে মারছে, দেখতে পাচ্ছেন? এই ছেলের এই জিনিসগুলোই আমার ভালো লাগে না। একে বলতে হবে ওঠ রে, তারপরে যখন উঠবে তখন এর বদমাশি শুরু হয়ে যাবে। ব্রাশ করবে না, ব্রাশ করতে গিয়ে 1 ঘন্টা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক করবে, করব কি করব না চিন্তা করবে, গুনবে কোনটা কার ব্রাশ। তারপরে এই দেখুন কতক্ষণ লাগাচ্ছে কলগেট নিতে। এইদিকে তো ঘড়ির কাঁটা তো তার জন্য তো শুনবে না, ঘড়ির কাঁটা তো ঘুরেই যাচ্ছে, কিন্তু আমার বাবু শোনার তো কোনো টেনশন নেই। আমি দেখুন আমি জানলাটা খুলে আমি ছেলেকে দেখাচ্ছি, দেখ কত বেলা হয়ে গেছে, এখনও পর্যন্ত তুই ব্রাশ করছিস না। তো বলে বলে আমার বাবু সোনা হাতে ব্রাশটা ধরেছেন। তা এখন দেখুন আমাকে কিভাবে ভাগাচ্ছে। আমি এখানে দাঁড়িয়ে থাকলে আমার ওর পরেশানি করা হচ্ছে, সেই জন্য ও আমাকে ভাগিয়ে দিচ্ছে যে তুমি যাও ভেতরে। তো চলুন ঠিক আছে, আমি ওকে ব্রাশ করতে দিয়ে আমি চলে আসলাম। এখন এখানে দেখি কি করা যায়। এখানে দেখুন আমি আমার ছেলের জল গরম বসিয়েছি, জলটা টকবক করে ফুটছে, আর আমার ছেলের কোনো হোশই নেই। এদিকে আমার জল ফুটে গেছে আর ওইদিকে আমার বাবুসোনা খেলেই যাচ্ছে। এখন কতক্ষণ লাগাবে ব্রাশ করে আসতে কোনো ঠিক নেই। এখন মেয়ে রেডি হয়ে গেছে, মেয়েটা তো আর ভাত মেখে খেতে পারবে না, কারণ এই ঠান্ডার মধ্যে যদি আমি বলি যে বাবা তুমি ভাত মেখে খেয়ে নাও, না আমি খাবো না, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলে যাচ্ছি। যেই কটা আমি নিজে হাতে ভাত মেখে খাওয়াবো, কটা আমি 2 গাল বেশি খাওয়াবো, কিন্তু যদি নিজে হাতে খায় না, 2 গাল খাবে আর 3 গাল ফেলে দেবে। সেই জন্য আমার চেষ্টা হয় যে আমি সকালবেলা অন্তত ছেলেকে মেয়েকে নিজে হাতেই ভাত মেখে খাওয়াবো। এদিকে আমার ছেলে রেডি হয়ে গেছে গুড বয়ের মতো, বেশি সময় লাগায়নি, ব্রাশ করে এসেই ফটাফট স্নানে চলে গেছে। আপনারা তো দেখলেনই জল গরম হয়ে গেছে। তো স্নান করে আসার পরে আমি মেয়েকে খাওয়ানোর পরে ছেলেকে খাইয়ে দিয়েছি। খাওয়ানোর পরে এই যে আমার ছেলেকে রেডি করে দিচ্ছি। এত বড় ছেলে হয়ে গেছে, এখনও পর্যন্ত নিজের মাথাটা যে আছড়িয়ে নিতে হবে সেটা পর্যন্ত জানে না। তাহলে আপনারা বলুন, এত বড় ছেলের মাথা কেউ আছড়িয়ে দিতে হয়? এই যে আমার বাবু সাহেব এখন চললেন। এখন এখানে আমার একটা ছোট একটা পার্লার আছে, তো এখানে সাইকেলের চাবিটা নেওয়ার জন্য এখানে ঢুকেছে। আমার দোকানের মধ্যে সাইকেলের চাবিটা থেকে গেছিলো। তো এখন ছেলে চলে গেছে, আমি চলে এসেছি ওপরে। তো এখন দেখুন পুরো ঘর ছড়ানো ছিটানো আছে। এখন আমি যত তাড়াতাড়ি পারছি ঘরটাকে আমি গোছগাছ করে নিচ্ছি। সব ঘরের ভেতরে জামা কাপড় এদিকে ওইদিকে যখন যেখানে পেরেছে সেইখানে ঢিল মেরে মেরে ফেলেছে। ওই যে আপনাদেরকে বলেছি যে কোনো কিছুর কাণ্ডজ্ঞান নেই। আমার মেয়ে কি ছেলে কি আসবে, স্কুলের ড্রেস বলো চাই যে কোনো ড্রেস আসবে, এক প্যান্ট একদিকে, জ্যাকেট একদিকে, কোথায় কি পড়ছে কোনো হোশজ্ঞান নেই। আছে তো ঘরে মা আছে, তো সব গোছ করে দেবে। তো এই যে ছেলে মেয়ে সবাই চলে গেছে, এখন আমি ফটাফট করে এই কাজগুলো সেরে নিচ্ছি। তারপর আবার রান্নার তৈয়ারি আছে, আজকে সকালে যেহেতু রান্না করিনি, তো এদিকে বিছানা ঝাড়াঝুড়ি চলছে। আমার বিছানা আবার ঘরে যেহেতু বাচ্চা কাচ্চা নেই, আমার বিছানা যদি কোনোভাবে যদি কোনো গুটিয়ে ফুটিয়ে থাকে সেটা আমার পছন্দ হয় না। আমার বিছানা চাই একদম টান টান করে বিছানা থাকবে, যেহেতু ঘরে বাচ্চা নেই। আর বাচ্চা চলে আসলে আবার বিছানা দেখলে আপনারা বলবেন যে বাচ্চা ঘরে থাকলে একরকম, আর ঘরে বাচ্চা না থাকলে ঘর থাকে আরেক রকম। বাবা ঘর থেকে বাচ্চা যাওয়ার পরে ঘরটা যে কী শান্তি লাগে, কিন্তু এটা কিছুক্ষণের জন্য। এদিকে আমার কাজ চলছে তো চলছে। এই যে এদিকে আমি বিছানা ঝাড়তে ঝাড়তে দুধ এসে গেছে,
তো আমি আবার ফটাফট করে আবার দুধটা আনতে গেছি, ঘোষ এসে গেছে গেটের সামনে। তো আমি দুধটা নিয়ে আসলাম, হাঁড়িটা ফটাফট করে ধুয়ে নিয়ে আমি কটা ভাত বসিয়ে দিচ্ছি। এখন ঘড়ির কাঁটায় প্রায় 1:30 কি 2টো বাজে। তারপরে কিছুক্ষণ পরেই আবার ছেলে মেয়ে চলে আসবে। তো আমি ফটাফট করে হাঁড়িটা ধুয়ে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। আর এদিকে আমার পোছাপুছি চলছে, এদিকে ঝাড়াঝুড়ি চলছে, সব বোতল ফতল একদিকে পড়ে আছে, এই বোতল মতলগুলো সব ভরে নিচ্ছি। কারণ আমার ছেলে মেয়ে তো একটা বোতল কেউ ভরে জল খাবে না, যতক্ষণ নাকি জল পড়ে থাকবে ততক্ষণ এইভাবেই ওরা জল খাবে। তো এ দেখুন একটা বাটির মধ্যে, দেখলেন তো আপনাদেরকে দেখালাম আমার ছেলের কাজ এগুলো, যা পাবে তাই বাটিতে করে ভিজিয়ে রেখে দেবে। ওই কোথাকারে রং পেন্সিল পেয়েছিল, ওই জলের বাটিতে করে ভিজিয়ে রেখে দিয়ে গেছে। এখন ও আসার আগে আগে আমি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, কারণ এসে যদি আবার যদি দেখে ওর সামনে ফেলা যাবে না কোনো জিনিস। এদিকে আমার বাকি কাজগুলো হয়ে গেছে, এখন আমি এখানে বা স্ল্যাবটা ভালো করে পুছে নিচ্ছি। এইদিকে আমি ফটাফট করে মাংস তৈয়ারিটা করে নিচ্ছি, কারণ এই যে এখানে পেঁয়াজ মেয়াজ যা আলু পেঁয়াজ আদা রসুন ছাড়ানো হয় এগুলো আমি করে নিচ্ছি, যতটা পারি আগিয়ে নিচ্ছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে রান্না করতে। নিচে ছিলাম, নিচে কাস্টমার ছিল, তাই আমি আপনাদের সাথে সেই কাজগুলো আমি এখন শেয়ার করতে পারছি না। আমি পরে আপনাদের সাথে এই কাজগুলো আমার পার্লারের বিষয় নিয়ে আমি পরে একদিন আলোচনা করব আপনাদের সাথে। কিন্তু সেই কারণে আমার একটু রান্না করতে অনেকটা লেট হয়ে গেছে, এখন প্রায় 2:30 বাজে, তার জন্য আমি একটু তাড়াহুড়ো করছি। এইদিকে আমার অন্যদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে মশলার বাটাবাটির তৈরি হচ্ছে। এখন আমি মশলাটা বেটে নিচ্ছি। এখন দেখুন শিলবাটাটা তুলে নিয়েছি, এইটাকে এখন ভিজে কাপড় দিয়ে ভালো করে পুছে নেব। পুছে নিয়ে তারপরে হচ্ছে এটার মধ্যে বেশি কিছু বাটবো না, শুধু আমি বাটার জন্য এত কষ্ট করা হচ্ছে, শুধু আদা আর রসুনটা বাটবো, আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা বাটবো, আর আমি কিছু বাটি না। এখানে কোনো গুঁড়ো মশলা সব কিছুই আমি ব্যবহার করি, কারণ অনেকে ভাজা মশলা ব্যবহার করে থাকেন, তারপরে অনেকে আদা রসুন জিরে ধনে সবই বেটে রান্না করে, কিন্তু আমি এখানে কিছুই বাটছি না, শুধু আদা রসুনটাই আমি বাটা হচ্ছে এখানে। এদিকে বাটাবাটি চলছে। এদিকে আমার বাটাবাটির কাজ প্রায় হয়ে গেছে। এখন কটা লাল লাল কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি, কারণ ভেবেছিলাম একবার লঙ্কা দেবো না, তারপরে আবার কি মনে হলো, দেখছি যে অনেকগুলো কাঁচা লঙ্কা হয়ে গেছে, এটার মধ্যে অনেকগুলো লাল লাল লঙ্কা হয়ে আছে। তো এই লঙ্কাগুলো ভাবলাম যে একটু মাংসের তরকারিতে দিয়েই দিই, সেই জন্যই এই লঙ্কাগুলো কটা বেটে নিলাম। তো এখন বাটাবাটি হয়ে গেছে, এখন শিল বাটাটা একটু ধুয়ে নিয়ে নিচ্ছি। শুনেছি এটা বড়দের কথা যে শিলবাটা না ধুয়ে দিলে নাকি তরকারির স্বাদ হয় না, সেই জন্য একটুখানি শিলবাটাটা ধুয়ে নিলাম, সরিয়ে দিয়েছি। এখন এই যে ভাত হয়ে গেছে, ভাতের এই আশেপাশে যে ভাতগুলো লেগে আছে একটু কাছে ঠিক করলাম, ঠিক করে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা প্রায় গরম হয়ে গেছে, গরম হওয়ার পরে এবার এটার মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো আগেই কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, তো এখন এই আলুগুলো ভেজে নিচ্ছি। আলুটা ছেড়ে দিয়েছি, এখন এটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, কারণ এখন ভাজার সময় যদি লবণটা না দিই না, পরে আলুর ভেতরে লবণ ঢোকে না, তো ভালোই লাগে না আলুটা খেতে, তো একটু কালারটা ভালো দেখানোর জন্য এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের সাথে আমি মশলাটা শেয়ার করাটা আমি দেখাতে পারিনি, কারণ আমার অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, সেই জন্য আমি তাড়াহুড়ো করছি একটু। মশলাটা কষানোর পরে এখন আমি মাংসটা ছেড়ে দিচ্ছি। এই মাংসটা ছেড়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এটার মধ্যে আলুটা মিশিয়ে দিচ্ছি, ভেজে রাখা আলু, ভেজে রেখেছিলাম আলুটা এর আগে, তো সেই আলুটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। এটা দেখুন ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এখন ততক্ষণে আমার মাংসটা হতে হতে আমি এদিকে বাকি কাজগুলো সেরে নিচ্ছি। এদিকে আমার পোছার কাজগুলো আছে, এই পোছা হচ্ছে এই কাজগুলো যা আছে আমি এগুলো সেরে নিচ্ছি, ঝটফট করে আমার ছেলে মেয়েগুলো চলে আসবে স্কুল থেকে, সেই জন্য একটু তাড়াহুড়ো করছি। একদিকে মাংস রান্না হচ্ছে, একদিকে এই পোছাপাছির কাজগুলো সেরে নিচ্ছি। এদিকে আমি ঝটপট করে পোছাটা সেরে নিচ্ছি, ওইদিকে মাংসটা কষানো হচ্ছে,
কষাতে কষাতে আমি যতটা পারছি আমি কাজটা আগিয়ে রাখছি। এদিকে ততক্ষণে আমার টেনশন হচ্ছে যে আবার মাংসটা নিচে না লেগে যায়, তো আমি আবার এইখানে নাড়তে চলে এসেছি। দেখুন এটা প্রায় কষানো হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি। দেখুন আমি কি পরিমাণে ঝোল দিয়েছি। যেহেতু আজকে মাংসর সাথে আর অন্য কিছু সবজি নেই, তার জন্য আমি এটাতে একটু ঝোল রাখছি, কারণ ঝোল ছাড়া তো ভাত খাওয়া যাবে না, সেই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি রেখেছি। তো ঝোলটা দিয়ে আমি এখানে বাকি কাজটা সেরে নিচ্ছি। যতটুকু পোছাবাছি বাকি ছিল সেই পোছাটা আমি এখানে লাগিয়ে নিচ্ছি। পোছা লাগাতে লাগাতে আমার এদিকে আমার মাংসটা হয়ে গেছে। এখন পোছা লাগানো কমপ্লিট, আমার মাংসটাও রান্না কমপ্লিট। তো এখানে আমার মাংস রান্না হয়ে গেছে। মাংস রান্না করে এবারে এটাকে ঢেলে দিচ্ছি। এই যে মাংসটা এখন ঢেলে নিচ্ছি। ঢালার পরে দেখুন কতটুকু পরিমাণে আমি ঝোল রেখেছি, কারণ যেহেতু আমাদের ডাল নেই সেই জন্য আমি একটু ঝোলটার পরিমাণটা একটু বেশি রেখেছি, কারণ এই ঝোল দিয়েই ভাত খাওয়া হবে। তো এদিকে আমার দেখুন আমার স্নান হয়ে গেছে। স্নান করে আমি চুলটা বেঁধে নিয়েছি। চুল বেঁধে নিয়ে আমি এখন ছাদে যাব। ছাদের থেকে জামা কাপড় কটা নামিয়ে নিয়ে আসি, কারণ বেলা হয়ে গেছে, এরপরে সন্ধে হয়ে যাবে, সব জামা কাপড়গুলো ভিজে যাচ্ছে। কুয়াশার একটুখানি পরে রোদ চলে যাবে, কুয়াশাতে সব জামা কাপড় ভিজে যাবে। তো এইদিকে দেখুন আমার বোন এসছে। আমার বোন যখন যখন আমার ঘরে মাংস রান্না হয় আমার বোন গন্ধে গন্ধে চলে আসে। সকালবেলা আমি ভেবেছিলাম আজকে ওকে বলবো না কিছু, তো ও মা দেখি ফোন এসে গেছে। কি করে ও টের পেয়ে যায় কি জানি আমাদের ঘরে আজকে মাংস রান্না হচ্ছে। তো এই দেখুন এখানে ছাদে চলে এসেছি জামা কাপড় নামাতে। তো এখন জামা কাপড় কটা নামিয়ে নিয়ে যাচ্ছি নিচে, কারণ দেখুন রোদ চলে গেছে। আর কিছুক্ষণ থাকলে এবার কুয়াশা পড়া শুরু হয়ে যাবে, পুরো জামা কাপড় ঠান্ডা হয়ে যাবে। আর শীতের সময় একটু বেলা থাকতে জামা কাপড় নামালেই ভালো হয়। আমার মনে হয় যে একটু বেলা থাকতে নামিয়ে নিলে একটু গরম গরম জামা কাপড় থাকে, এগুলো ভাঁজ করে আলমারিতে ঢুকিয়ে রাখলে ভালো লাগে। আর এরপরে সব নেতিয়ে থাকবে জামা কাপড়, মনে হবে ভিজে কি ঠান্ডা কিচ্ছু বোঝা যায় না। সেই জন্য আমি জামা কাপড়গুলো নামিয়ে নিয়েছি। আর এই দিকে দেখুন আমার ছেলের টুপি পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করে আমাকে জানাবেন। আর এই যে এখানে আমি ছাদের থেকে জামা কাপড় নামিয়ে এখন ঝটপট করে। তো বন্ধুরা আমি একটু নিচে গেছিলাম, আমার একটু ওই বাড়িতে যেতে হয়েছিল। এটা আমার ভাড়া বাড়ি, তো আমি আমার নিজের বাড়িতে গেছিলাম, শ্বশুর বাড়িতে। সেখানে একটু কিছু দরকার ছিল, তো সন্ধে হয়ে গেছে। তো এখন ফিরে এসে এই যে আমি চাটা বসাচ্ছি। তো চাটা খেয়ে তারপর আবার আমার নিচে যেতে হবে। তো এখন আমি এখানে হালকা দুধ গরম করতে করতে আবার আমি দুধটা নিয়ে নিয়েছি চা বসানোর জন্য। তো এখানে সম্পূর্ণ দুধটা ফোটেনি। তো এখন আমি আরেকদিকে গ্যাসটা জ্বালিয়ে এই পুরো দুধটা ফুটিয়ে নিচ্ছি ভালো করে। তো দুধটা না ফুটালে নয়তো আবার খারাপ হয়ে যাবে। তো এইদিকে বন্ধুরা আমার দেখুন চাটা আমার হয়ে গেছে। তো চা ঢেলে নিয়ে এখন মা আর ছেলে মিলে চা খাবো। আর মেয়ে গেছে টিউশনিতে। তো সকালে টিউশনি গেছিলো, তো ও 2 জায়গায় টিউশনি পড়ে, তো সেই জন্য এই সকালে টিউশনিতে গেছে, এখন আবার টিউশনি গেছে। তো এখন আমরা মা ছেলে মিলে বসে চা খাচ্ছি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার এই ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকে তো আপনারা প্লিজ আমার পাশে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এতটাই, টাটা।